আসসালামু আলাইকুম। আমি আজকে করলা ভর্তা করব। তা আমি এখানে 3টা মরিচ ভেজে নিছি, পেঁয়াজ এবং রসুন তাও আমি তেলে ভেজে নিছি। করলাগুলো আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিছিলাম। এবার আমি একটু লবণ নিছি, যে লবণ দিয়ে মরিচটা ভালো করে কষলাবো। আসলে মাছ মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না, মুখে যেমন কেমন অরুচি হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সকালেই আমি ভর্তা বানাবো, করলা ভর্তা। তো আমি ভাতের মধ্যে করলা দিয়ে দিছি, এখন আমি ভাঙে মিক্স করে ফেলবো। যারা করলা ভর্তা পছন্দ করেন বা নাই পছন্দ করেন, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার অবশ্যই করলার বিচিগুলো বেশি খেতে ভালো লাগে, তাই আমি করলার বিচি কখনোই ফেলাই না। আমি যখন করলা ভাজি করি তখন আমি বিচিগুলো ফেলাই না, কারণ যখন আমি এগুলো খাই, যখন আমার গালের মধ্যে কুরকুর করে আওয়াজ হয়, তখন আমার কাছে খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। তো যারা নাকি করলা ভর্তা এখনও খান নাই, অবশ্যই খেয়ে ট্রাই করবেন। আসলে মাছ মাংস ভাজি ডাউল এগুলো খেতে খেতে একসময় যেন আমরা খুব বোরিং হয়ে যাই, আর ভালো লাগে না। তাই আমার মনে হয় এভাবে কিছু ভর্তা, মাঝে মাঝে টক এবং তারপরে তিতা ঝাল করে বেশি, এগুলো আমাদের মাঝে মাঝে ট্রাই করা উচিত। এতে আমাদের মুখের রুচি বাড়বে এবং স্বাদও একটু অন্যরকম হবে। দেখেন ভর্তাটা, ওয়াও, সেই হয়েছে। এবার আমি কিছুটা এখান থেকে বাটিতে উঠিয়ে রাখবো, কারণ একসাথে তো আর এতগুলো খাওয়া যাবে না, কারণ আমি মানুষ হয়েছে একা। আমি অল্প করে নেব, নিয়ে আমি এর মধ্যে কিছু ভাত নেব। ভাত নিলাম, এবার আমি মাখাবো। ওয়াও, যেই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে কিন্তু আমি এগুলো ভাজছি। বিসমিল্লাহ। অনেক স্বাদ। অনেকে বলবেন কি তিতা লাগে না? হ্যাঁ, হালকা হালকা তো একটু তিতা লাগবেই, করলা তো, কিন্তু খেতে সেই স্বাদ, অন্যরকম একটা টেস্ট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই।